আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ তানজিদ সাফাদ্দিন মস্কো থেকে বলছিলাম। তো আজকে আপনাদের মাঝে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হইলাম। যে অনেক কিউরিওসিটি থাকে যে রাশিয়ান ইমিগ্রেশনটা কীভাবে পার করব, কারণ ইমিগ্রেশন থেকে অনেক মানুষকে ডিপোর্ট করে দিচ্ছে, বিশেষ করে যারা খুব রিসেন্ট সময় আসছেন অথবা গত বছরও অনেক স্টুডেন্টকে ডিপোর্ট করে দিছে। ইভেন আমার একটা ফ্রেন্ডকেও ডিপোর্ট করে দিয়েছিল ইউনিভার্সিটিতে, মনে করেন কল করছিল, তারপরে মনে করেন যে তাকে ডিপোর্ট করে দিয়েছিল। তো রাশিয়ান ইমিগ্রেশনটা একটু ডিফিকাল্ট, যদিও মনে করেন যে অন্যান্য দেশ থেকে রাশিয়াতে যেহেতু এখন পরিস্থিতি অন্যরকম, তারা একটু মনে করেন যে সতর্ক অবস্থা সবসময় থাকে। আর তাদের সব কিছু অনেক সেন্সিটিভ একটা জিনিস, তাদের প্রতিটা জিনিস মনে করেন যে খুব সেন্সিটিভলি তারা হ্যান্ডেল করে। লাইক মনে করেন রাশিয়ান যে ইমিগ্রেশন, যখন একটা বাইরের দেশে মানুষ যে সময় তাদের কান্ট্রিতে ফার্স্ট টাইম ইমিগ্রেশন ক্রস করবে, যখন ফার্স্ট টাইম তাদের দেশে এন্ট্রি নেবে, তো তারা এটা খুব ভালোভাবে যাচাই বাছাই করে। তো আজকে আমি আপনাদের কিছু মানে উপায় বলবো, যেসব উপায় মানে আপনি যদি ফলো করেন তাহলে পরে খুব সহজে ইমিগ্রেশনটা পার করতে পারবেন। লাইক আমি কিন্তু আমার ইমিগ্রেশন পার করছি মাত্র 25 মিনিটের ভিতরে, 25 থেকে 30 মিনিট অন এভারেজ এতটুকু টাইম লাগছে, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর আমার ইন্টারভিউ, একটা ইমিগ্রেশন অফিসার ইন্টারভিউ নিয়েছিল, সর্বোচ্চ মনে হয় 5-7 মিনিট একটা ইন্টারভিউ নিয়েছে। একজন ফিমেল ইমিগ্রেশন অফিসার আমার ইন্টারভিউ নিয়েছিল, তো তাকে আমি ক্লিয়ারলি কিছু উত্তর দিতে পারছি, আমাকে তারা খুব সহজ ইমিগ্রেশনটা পার করে দিছে। আর এমন অনেক কিছু শোনা গেছে যে অনেকে 12 ঘন্টা, 13 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার মতো টাইম লাগছে জাস্ট ইমিগ্রেশনে বসে থাকতে হয়েছে। তো শুনেন, আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন তখন কিছু জিনিস অবশ্যই মেনটেন করে আসবেন, তাহলে পর আপনাদের ইমিগ্রেশনে কোনো প্রবলেম হবে না। আমার দেখা একটা পাকিস্তানি ছেলেকে ওরা ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে দিছে। তো এটার গল্প বলবো আসলে কেন তাকে ডিপোর্ট করলো, আমার একটা ফ্রেন্ডকেও ইমিগ্রেশন থেকে ডিপোর্ট করে দিয়েছিল, কেন ডিপোর্ট করলো, এগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। ফার্স্ট অফ অল মনে করেন আমি আমার ইমিগ্রেশনটা কীভাবে ক্লিয়ার করছি, আমি আমার ইমিগ্রেশনটা কীভাবে সহজে পার করছি। আমি যখন মনে করেন যে ইমিগ্রেশন আসার আগে বাংলাদেশ থেকে আমি আমার ফোনটা সম্পূর্ণ রিসেট মারিয়ে দিয়েছি, ফোনের ভিতরে কোনো কিছু রাখিনি, উইদাউট হোয়াটসঅ্যাপেরও মনে করেন যে কনভারসেশন সব রিলেট করে দিয়েছি, জাস্ট ইম্পর্টেন্ট কিছু রাশিয়ার রিলেটেড আসার জন্য যেগুলো প্রয়োজন ছিল জাস্ট ওগুলো ফোনের ভিতরে রাখছি, গ্যালারি থেকে সব কিছু ডিলিট করে দিছি। আর আপনারা মাথায় রাখবেন যে ইউটিউব অথবা গুগল এইসব জায়গায় ইউরোপ, ইউক্রেন অথবা এইসব ইরান, ইসরায়েল এই রকমের মনে করেন যে কোনো কিছু রাখার দরকার নেই, যুদ্ধ টাইপের কোনো কিছু অথবা কোনো ইনফরমেশন এগুলো রাখার দরকার নেই, বিকজ আপনি একটা স্টুডেন্ট, এগুলো আপনার আসলে যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন মনে করি। আপনি এটা পার্সোনাল লাইফ আপনি যাচাই বাছাই করতে পারেন, বাট এটা যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন তখন এইসব জিনিস কোনো রিলেটেড কোনো কিছু আপনি ফোনে রাখবেন না। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে কোনো তথ্য অথবা অন্য দেশ নিয়ে কোনো তথ্য, এগুলো ফোনে ভুলেও রাখবেন না। দ্বিতীয়ত যেটা হলো অ্যাক্সিডেন্টাল কোনো কিছু, মনে করেন যে আপনি অ্যাক্সিডেন্ট অথবা মারামারি, কুবাকুবি, এই টাইপের অনেক কিছু আমাদের অনেকের ফোনে থাকে, তো তারা এটাকে মনে করেন যে খুব খারাপ চোখে দেখে, এগুলো আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। আর অবশ্যই মাথায় রাখবেন আপনি রানিং ডলার মানে ক্যারি করবেন, ক্যাশ ডলার ক্যারি করবেন, কারণ রাশিয়াতে স্যাংশন, বাইরে থেকে ডলার পাঠানো যায় না। তো ডলার মনে করেন স্টুডেন্টদের নিয়ম হলো সাথে ডলার ক্যারি করা। হ্যাঁ, আর যে হুন্ডির মাধ্যমে, হুন্ডি কিন্তু ইললিগাল, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি তাদের বুঝেন যে অনলাইন আনবো, তারা বলবে যে অনলাইন তো ট্রান্সফার বন্ধ, তো আপনি কীভাবে আনবেন? তখন আপনি যদি হুন্ডির কথা বলেন তখন আপনি তাদের চোখ আরও খারাপ হয়ে যাবেন যে আপনি ইললিগাল হইতে টাকা আনতেছেন। তো অবভিয়াসলি যখন আপনি রাশিয়াতে এন্ট্রি করবেন তার আগে আপনি আপনার টিউশন ফি, ডলার অ্যান্ড মনে করেন যে আপনাদের কস্টিং, এটা একটা খামে করে রেখে দেবেন। একটা খামে করে রেখে যে ব্যাগটা আপনার সাথে থাকে, পার্সোনাল যে ব্যাগটা, অবভিয়াসলি ওই পার্সোনাল ব্যাগে আপনাদের ডলারটা ক্যারি করবেন। আপনার লাগেজ অথবা অন্য কিছুতে আপনাদের ডলার ক্যারি করবেন না, কারণ ডলারটা তারা দেখতে চাবে। 95% চান্স ডলার মনে করেন যে চেক দিবে, আর 99.9% চান্স, ধরতে গেলে 100% চান্স যে আপনার ফোনটা তারা চেক দিবে। তো ফোনটা মাস্ট বি ক্লিয়ার করবে। আর কিছু সহজ উত্তর তারা প্রশ্ন জিজ্ঞাসা করবে, তো উত্তরগুলো দিবেন যে রাশিয়াতে তুমি কেন আসছো, লাইক এম্বাসির মতো, রাশিয়াতে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়বা, আর আপনার ডকুমেন্টস একটা কাঁধের ব্যাগ রাখবেন, স্কুল ব্যাগ, যাতে আপনার অফার লেটার, ইনভাইটেশন, ডকুমেন্টস, ট্রান্সলেশন, যাবতীয় সব কিছু আপনি ক্যারি করবেন। বিকজ আপনার এটা যে কোনো সময় তারা চায় বসবে যে আপনার এই ডকুমেন্টস দেখান, এই ডকুমেন্টস দেখান, অবশ্যই প্রতিটা ডকুমেন্টস সাথে ক্যারি করবেন। তো আজকে আসি আরেকটা বিষয় আসে যে আমার ফ্রেন্ডকে কেন ডিপোর্ট করছিল। যে ফ্রেন্ড মনে করেন যে আমার সাথেই সে ভিসা রিজেক্ট করেছিল, পরবর্তীতে সে আবার দাঁড়ায় এম্বাসি ফেস করে পরবর্তীতে ভিসা করে আসছে। তো তার যেদিন ভিসা হচ্ছে সে সেদিনই ফ্লাইট করছিল। আর সব থেকে বড়ো কথা, তার কাছে ডলার ছিল না, কারণ তার বড় ভাই রাশিয়াতে থাকে, তো তার কাছে তার খরচ সব কিছু ছিল। এখন ইমিগ্রেশন অফিসার এটা বুঝাইতেছে যে
সে বলতেছিল আমার কাছে আমার ডলার নেই, আমার ডলার আমার কস্টিং আমার সব বড় ভাইয়ের কাছে। তো তারা এটা মাইনে নিতেছে না, কারণ তারা বলতেছে না তোমার ডলার দেখে, তো তোমার পার্সোনাল ডলার কোথায়। তো তাকে অ্যারাউন্ড প্রায় 18 ঘন্টা আটকে রাখার পরে তাকে বাংলাদেশে ব্যাক করে দিছে। আর আরেকটা ছেলে, আমি যেদিন ইমিগ্রেশন পার করতেছিলাম, আই থিঙ্ক উনি মনে পাকিস্তান অথবা আফগানিস্তান, ঠিক প্রপারলি মনে করতেছে না, ওই ছেলেকে ইমিগ্রেশন সে আমার আগে দাঁড়াইছিল লাইন, বুঝতে পারছেন? ইমিগ্রেশন অফিসার আমাদের নাম ডাক দিয়েছে কয়েকজনের, তার ভিতরে সে আমার আগে ছিল, আর আমার পিছনে আরও 4-5 জন ছিল। তো একজন করে ঢুকাইতেছিল ইমিগ্রেশন অফিসে। তো আমি দেখতেছিলাম যে তার সাথে একটু জোরে জোরে কথা বলতেছে, অথবা তারা মানে ইংলিশে বলতেছে আমি স্ক্রাই, হোয়াট ইজ দিস, অনেক কোশ্চেন করতেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে আসলে তার ফোন কিছু একটা পাইছে, কারণ তো তার ফোন চেক দেওয়ার পরে এগুলো তারা বলতেছিল। পরবর্তীতে সে যখন বের হইল, যখন আমরা ওর ওয়েটিং লিস্টে ঢুকলাম, ওয়েটিং প্লেসে, তো তখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই সমস্যা কী, আপনি চিল্লে উঠলো কেন? পরে সে আমাকে উত্তর দিল যে আসলে আমার ফোনে একটু পাইছিল, একটা মারামারি একটা ভিডিও পাইছিল, মানে তাদের দেশে একটা দাঙ্গার একটা ভিডিও পাইছিল, ঝামেলার একটা ভিডিও পাইছিল, রক্তাক্ত অবস্থা একটা ভিডিও পাইছিল। তো উনি বলতেছে যে আমার মানে এটা আমি এই সোশ্যাল মিডিয়া থেকে নামাইছিলাম, আমাদের ওইখানে হয়েছিল, তো এটা আমার ফোনে ছিল। তো আমি বলছিলাম যে আপনার তো ওগুলো ক্লিয়ার করে আসা উচিত ছিল। পরে বলছিল যে আসলে আমার এগুলো খেয়াল ছিল না। পরবর্তীতে তার সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম তারা অ্যাকসেপ্ট করে নাই, তাকে দেশে পাঠিয়ে দিছে। তো অবভিয়াসলি মাথায় রাখবেন, ইমিগ্রেশন যখন ক্লোজ করবেন আপনি সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিয়ার হয়ে আসবেন। আপনার ফোনটা বিশেষ করে আপনার কাছে সব ডকুমেন্টগুলো রাখবেন, পর্যাপ্ত ডলার রাখবেন। আর ইউনিভার্সিটি, ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে আসবেন যে আপনি এই দিন ফ্লাই করবেন। ইউনিভার্সিটি যখন কনফার্ম করবে যে জি তুমি এখন আসতে পারো, আপনাকে যখন আসার অনুমতি দিবে, ওই টাইমে আপনি মনে করেন যে ফ্লাইটটা করবেন। আপনাকে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবেন, অথবা যে বড় ভাইয়ের মাধ্যমে আসবেন, অথবা যার মাধ্যমে আসবেন তার সাথে যোগাযোগ করবেন যে আপনি কবে আসবেন। আপনি নিজ ইচ্ছায় চলে আসবেন না, কারণ ইউনিভার্সিটি যদি ক্লিয়ারেন্স না দেয়, তারা কিন্তু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করবে। ইউনিভার্সিটির কাছে বলবে যে আপনার মনে যদি স্টুডেন্ট আসছে, সে যদি ইউনিভার্সিটি যদি মনে করেন ফোন না ধরে, অথবা ইউনিভার্সিটি যদি মনে করেন রেসপন্স না করে, ফিডব্যাক না দেয়। আর অবশ্যই মাথায় রাখবেন, রাশিয়াতে ল্যান্ডিংয়ের সময় যদি শনিবার আর রবিবার না পড়ে, কারণ এই 2 দিন তাদের অফ ডে, এই 2 দিন আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এই 2 দিন ইউনিভার্সিটির কল দিলে তারা ফোন না ধরার চান্স বেশি। আর অবশ্যই যদি ফ্লাইটটা ল্যান্ড হয় রাশিয়াতে দিনের বেলা, বাংলাদেশ থেকে রাতে ফ্লাই করবেন, রাশিয়াতে দিনের বেলা ল্যান্ড করবেন, কারণ রাত্রেবেলা তারা তাদের পার্সোনাল লাইফ নিয়ে বিজি থাকে, তাদের অফিসিয়াল টাইম না রাত্রেবেলা। আর শনি আর রবিবার এই কদিন এই সময়টা হলো কি তাদের অফ টাইম, তাদের এই সময় মানে বাধ্য না তারা যে আপনি কিন্তু কোনো কাজ করবে, তাদের কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের এখন তারা অন ডিউটিতে নেই, তারা তখন অফ ডিউটিতে। তো আপনারা এগুলো মেনটেন করবেন। আর অবশ্যই যখন রাশিয়াতে ঢুকবেন তার আগে ইউনিভার্সিটির থেকে একটা পারমিশন নেবেন, তারা যখন যদি অনুমতি দেয় তখন আপনি ফ্লাই করবেন। তো ধন্যবাদ এই পর্যন্ত আজকের ভিডিওটা। আর যদি কোনো ইনফরমেশন লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পর্যাপ্ত তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।